হ্যালো বন্ধুরা, চললাম স্টেশনে। আকাশে রোদ আছে, আসছি মাকে একটু প্রণাম করব। বড় মাকে একটু প্রণাম করিনি। আরে আসছি, স্টেশনে চললাম। অনেকগুলো কাজ নিয়ে দুপুরবেলা গেলাম, বাড়ি এসে ভাত করবো। আজকে আমি বাড়িতে ছাতা দেখো আটকে দিচ্ছি। এই ছাতা পড়ে আছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে চলো, দেখো স্টেশনে যাবো, একটু ব্লাউজ আনাবো, ঘড়ি ঠিক করবো, শাড়ি কাটতে দেবো। অনেক কাজ নিয়ে স্টেশনে যাচ্ছি। দেখো আকাশে রোদ আছে, আমি সানগ্লাসও নিয়েছি আর সঙ্গে ছাতাও নিয়েছি। সঙ্গে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, দেখো ঘড়ি দোকানে চলে এসেছি। এখানে ঘড়িটা সাড়ে করতেছি, ব্যাটারি নেই, ব্যাটারি রোদে বাবা প্রচণ্ড গরম হচ্ছে। এখন বাড়ি যাবো, গিয়ে ভাতটা করবো। প্রচণ্ড গরম লাগে, কতগুলো রিল করলাম বলে দেরি হয়ে গেল আসতে। কোন ঘড়িটা তোমাদের পছন্দ বলো? আর চশমাটা পড়ে যাচ্ছে। কত দাদা ব্যাটারি? সঙ্গে থাকো, দেখো কত কষ্ট হচ্ছে। ওই না আমাকে বেরোতে দেবে না, আমার হাজবেন্ড বলে কি এই রোদে যেতে হবে না, উনি আমাকে উঠেই ছাড়ে না, জানো কোথাও ছাড়বে না। এই জন্য আমাকে বলে না তোমার যেতে হবে না, কিন্তু তাই বলে কি হয়? কাজগুলো মেটাতে হয়, ওনার দ্বারা এইসব কাজ মিটবে না। না ব্লাউজ কিনতে পারবে, না শাড়ি ঠিক করতে পারবে। তার জন্য আমি চলে আসি ছুটতে ছুটতে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, এখন কী কী করি। এবার শাড়ি দোকানে যাবো, ব্লাউজটা কিনবো। যদি ব্লাউজ পাই ভালো, নাহলে ব্লাউজ বানাতে হবে। সঙ্গে থাকো। দেখো স্টেশনের সমস্ত কাজ মেটালাম, মিটিয়ে এবার বাড়ি যাচ্ছি। মার একজোড়া দুল কিনলাম, একটা সুন্দর ব্লাউজ কিনলাম হলুদ কালারের, জানো শাড়ি আর ব্লাউজ কাটালাম না, ওই কালারের ব্লাউজ কিনলাম, তাতে অনেকগুলো শাড়ির সাথে পরা যাবে। আর শাড়িটা দিয়ে আসলাম ফলস কিনে করতে। আর ছাতা খুললাম না, মেঘলা মেঘলা আকাশ আছে, তাই ছাতাটা খুললাম না। এবার খুব স্পিডে আছে, বাড়িতে যাব, ভাত করব। বড় বড় মন্দিরে পয়সা দেবো, দেখেছ? বড় মন্দিরে যদি মনে হয় পয়সা দেবো, সে যদি পয়সা না দিই আমার, যাই হোক, পয়সা ব্যাগটা থেকে পয়সা বের করছি, দেখো পয়সা বের করছি। আর এখানে মন্দিরে বাক্সটা আছে, এই বাক্সই দিয়ে দিচ্ছি। বাড়ি যাচ্ছি। আকাশটা মেঘলা আছে বলে সুবিধা হচ্ছে, ছাতা এক হাতে নিয়ে বেরোনো মুশকিল। এখন আমার শুধু টেনশন হচ্ছে তাড়াতাড়ি করে গিয়ে ভাতটা কখন রান্না করবো। আর এই সানগ্লাসটা আছে, ব্যাস মিটে গেল। জানো এবছর একটাও কালী ঠাকুরের মুখ দেখিনি, সময় পাইনি, ঠাকুর দেখতে বেরোয়নি, ভালো লাগে না। আমি তো ঘর কোনো, জানো ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। রাস্তায় যেভাবে গাড়ি চলে, দুই দিকে মানে ভালো করে না দেখলে ঘাড় লাগিয়ে দিলে গেল, তুমি ভেঙে পড়ে থাকবা, সে গাড়িমালা একবারেই হাওয়া হয়ে যাবে। সেই জন্য দেখে শুনে সবসময় গাড়ি রাস্তা চলতে হয়। ঠিক আছে বন্ধুরা, স্টেশন থেকে বাড়ি আসলাম। আজকে স্টেশনে যাওয়ার ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, একটু লাইক কমেন্ট করো, পাশে থেকে। টাটা।